আজকে আপনাদের আমি দেখাবো অরিজিনাল শুটকি ভর্তা কিভাবে করতে হয়। তো দেখুন, মরিচটাকে ধুয়ে নিতে হবে, তারপর শুটকিটাকে ধুয়ে নেবেন, তারপরে রসুনটাকে ধুয়ে নেবেন। শুটকিগুলাকে ভালো করে ধোয়ার পরে এইভাবে আপনারা গরম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিবেন। এতে কি হবে, শুটকিটা আরও মজা হবে। শুটকিটা শুটকিটা একটু ভাজা ভাজা হইলে তারপরে পাটার মধ্যে আপনাদের এইভাবে রাখতে হবে। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে তেল দিয়া তারপরে এর মধ্যে কাঁচামরিচগুলো ভাজা ভাজা করবেন। আর হচ্ছে রসুন এভাবে ভাজতে হবে কিছুক্ষণ। তারপরে মরিচ আর রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে উঠায় নামায় ফেলতে হবে। তারপরে আগে শুটকি ভর্তাটাকে পাটার মধ্যে দিয়ে আগে বাইটা ফেলতে হবে হালকা করে। এইভাবে এইভাবে হালকা করে বাটতে হবে। আমার এক হাতে ফোন, তো এর জন্য আমি করে দেখাতে পারতেছি না, আপনারা বুঝে নেন, ঠিক আছে। কি ভর্তাটাকে এভাবে আলাদা করে রেখে এখন মরিচ আর রসুন এই পাটার মধ্যে দিয়ে দিব, আর একটু লবণও সাথে দিয়ে দিতে হবে। এরপরে বাটতে হবে। সো বন্ধুরা, লবণও দিয়ে দিলাম। এখন এক হাতে মোবাইল দেখাতে পারতেছি না, নাহলে দেখে দিতাম আপনাদের কীভাবে বাটতে হয়। এভাবে হালকা হালকা করে বাটবেন, বেশি মিহি মিহি করা যাবে না, তাহলে টেস্ট আর পাওয়া যাবে না। আর হচ্ছে শুটকি ভর্তার অরিজিনাল টেস্ট হচ্ছে আপনার পাটার মধ্যে, তাহলে আপনি শুটকি ভর্তার অরিজিনাল টেস্ট পাবেন, নাহলে কখনো পাবেন না। ব্লেন্ডারের মধ্যে দিয়া কখনো শুটকি ভর্তার টেস্ট পাবেন না। দেখুন, সো বন্ধুরা দেখুন, পাটার মধ্যে বাটার পরে এই যে হচ্ছে শুটকি ভর্তার কালার দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা ব্লেন্ডার দিয়ে কখনো করবেন না, আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে কখনো করবেন না, কাঁচা মরিচ দিয়ে করবেন। এখন এই যে আমি এই পাটার মধ্যে বাটলাম, এখন আমি কি করব জানেন? আপনারা করছেন কিনা আমি জানি না। এখন এটার মধ্যে একটু ভাত মেখে তারপরে খাইতে হবে। তো এভাবে আপনারা শুটকি ভর্তা করেন, দেখবেন যে অরিজিনাল টেস্ট পাবেন। আর বেশি বাটবেন না, দেখছেন আমি কিন্তু বেশি বাটি নেই, অল্প, ঠিক আছে। তো এভাবে খাই ফেলতে হবে। আমিও